নমস্কার বন্ধুরা, বুক এজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটি শুধু একটি ভিডিও নয়, বরং আপনার জীবনের এক নতুন পথচলার শুরু। আপনারা কি কখনো লক্ষ্য করেছেন, একই পরিস্থিতিতে থাকা দুজন মানুষের মধ্যে একজন লড়াই করে পথ খুঁজে নেয় আর অন্যজন হার মেনে বসে থাকে? কিন্তু কেন এমন হয়? এর উত্তর কোনো বাইরের শক্তিতে নেই, বরং আমাদের ভেতরে লুকিয়ে থাকা এক মহাশক্তিতে আছে। আর সেই শক্তি হল আমাদের চিন্তা। 2026 সালের এই ইঁদুর দৌড়ের জীবনে, যেখানে চারদিকে শুধু মানসিক চাপ আর অনিশ্চয়তা, সেখানে আসুন না একটু থামি। কেন আমরা আমাদের চিন্তাভাবনাকে এক নতুন শক্তি, এক নতুন দিশা দেব না? আজ আমি নরম্যান ভিনসেন্ট পিলের কালজয়ী বই দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিংয়ের মাধ্যমে আপনাদের এমন এক সফরে নিয়ে যাব, যেখানে আপনি নিজের আসল ক্ষমতাকে চিনতে পারবেন। মনে রাখবেন, ইতিবাচক চিন্তা কোনো জাদুর কাঠি নয়, এটি একটি অভ্যাস, একটি সাধনা। শরীর গঠন করার জন্য যেমন আমরা জিমে যাই, ঠিক তেমনি মনকে শক্ত করার জন্য আমাদের ইতিবাচক চিন্তার ব্যায়াম করতে হয়। যখন আপনি মন থেকে বলেন না যে আমি এটা করতে পারবো, তখন এই মহাবিশ্বের সমস্ত শক্তি আপনার সাথে হাত মেলায়। তাহলে চলুন, সিট বেল্ট বেঁধে নিন। আগামী 40 মিনিট আমার সাথে এই গভীর অনুভবে ডুবে যান। আজ আমরা শুধু শুনব না, আজ আমরা নিজেদের বদলে ফেলব। অধ্যায় 1, নিজের ওপর অটুট বিশ্বাস, বিলিভ ইন ইয়োরসেলফ। বন্ধুরা, আপনার ভেতরে একটি জাদুকরী বীজ লুকিয়ে আছে, যাকে যদি সঠিক সার আর জল দেওয়া হয়, তবে সেটি সাফল্যের এক বিশাল বৃক্ষে পরিণত হতে পারে। সেই বীজটি হল আত্মবিশ্বাস। কিন্তু সাধারণত কি হয়, আমরা নিজেদের অন্যের চোখে দেখতে শুরু করি। ও বলেছে আমি এটা পারবো না, তাই হয়তো আমি পারবো না। আমার বড় দাদার রেজাল্ট ভালো ছিল, আমার নয়, তাই আমি হয়তো অপদার্থ। আপনাকেও কি ছোটবেলায় কারোর সাথে তুলনার শিকার হতে হয়েছিল? ভাবুন তো, যখন আপনাকে বারবার বকা দেওয়া হয়েছিল, যখন বলা হয়েছিল যে আপনি কোনো কাজের নন, তখন আপনার সেই ছোট্ট মন সেই মিথ্যেটাকেই সত্যি বলে মেনে নিয়েছিল। আর আজ যখন আপনি বড় হয়ে গেছেন, সেই হীনমন্যতা বা ইনফিরিয়রিটি কমপ্লেক্স আপনার পায়ের শিকল হয়ে দাঁড়িয়েছে। কিন্তু থামুন, স্কুলের গ্রেড কি আপনার জীবনের ফয়সালা করবে? একদম নয়। পৃথিবীর সবচেয়ে সফল মানুষদের তালিকা একবার খুলে দেখুন। তাদের অর্ধেকের বেশি ছিল অ্যাভারেজ স্টুডেন্ট, কিন্তু তাদের কাছে এমন একটা জিনিস ছিল যা হয়তো ক্লাসের টপারদের কাছেও ছিল না, আর সেটা হলো নিজের ওপর অন্ধবিশ্বাস। যদি আজ আপনার মধ্যে আত্মবিশ্বাসের অভাব থাকে, তবে ঘাবড়াবেন না, এটা শেখা যায়। সবার আগে সেই নেগেটিভ সেলফ টক বন্ধ করুন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে এটা বলবেন না যে আমি কত ক্লান্ত বা আমাকে দিয়ে হবে না। বরং নিজের চোখের দিকে তাকিয়ে বুক ঠুকে বলুন, আমি যোগ্য, আমি ঈশ্বরের এক অদ্ভুত সৃষ্টি, আর আমার জন্য কোনো কিছুই অসম্ভব নয়। নিজের মনে এক নতুন ছবি তৈরি করুন, এমন এক ছবি যেখানে আপনি নির্ভয়ে সব চ্যালেঞ্জের মোকাবিলা করছেন। মনে রাখবেন, যতক্ষণ না আপনি নিজেকে জেতাবেন, পৃথিবীর কোনো শক্তি আপনাকে জেতাতে পারবে না। অধ্যায় 2, শান্ত মন, অসীম শক্তি, যেটাকে ইংরেজিতে বলা যেতে পারে আ পিসফুল মাইন্ড জেনারেটস পাওয়ার। একটা ছোট্ট প্রশ্ন করি, আপনার মন কি একটি শান্ত লেকের মতো, নাকি কোনো উত্তাল সমুদ্রের মতো? আজকের দুনিয়ায় শান্তি পাওয়া একটা বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। আমরা সারাক্ষণ কোনো না কোনো শোরগোলের মধ্যে থাকি। কিন্তু লেখক বলছেন যে আসল শক্তি শব্দে নয়, নিস্তব্ধতায় থাকে। একটি শান্ত মস্তিষ্ক হল সেই ইঞ্জিন যা সবচেয়ে বেশি পাওয়ার তৈরি করে। শান্তি পাওয়ার একটি খুব কার্যকর উপায় হল মাইন্ড ডাম্পিং। দিনে অন্তত 2 বার বসুন এবং আপনার মস্তিষ্ককে পুরোপুরি খালি করে দিন। আপনার ভয়, আপনার নিরাপত্তাহীনতা, আপনার ঘৃণা, সব কিছু বাইরে ছুঁড়ে ফেলে দিন। আমরা যেমন ঘর পরিষ্কার করার সময় আবর্জনা বাইরে ফেলি, মনের আবর্জনা পরিষ্কার করাও ঠিক তেমনই জরুরি। আর যখন মন খালি হয়ে যাবে, তখন সেটাকে ভরিয়ে দিন কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড দিয়ে। সেই ছোট ছোট জিনিসগুলোর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিন যা আপনার কাছে আছে। এখানে আমার একটা গল্প মনে পড়ছে। 2 বন্ধু ছিল। একজন সবসময় চিন্তিত থাকত, কারণ সে ঘুমানোর আগে টিভিতে ভয়ঙ্কর বা নেতিবাচক খবর দেখত। তার অবচেতন মন ভয়ে ভরে যেত। অন্যদিকে দ্বিতীয় বন্ধুটি সবসময় শান্তিতে ঘুমাত। তার রহস্য কি ছিল? প্রার্থনা এবং শান্তি। সে ঘুমানোর আগে সবকিছু ভগবানের হাতে সঁপে দিত।
সে নিজেকে একটি ছোট শিশুর মতো মনে করত, যে জানে যে তার বাবা তার খেয়াল রাখছেন। আপনারও কি অস্থির লাগে? তবে সাইলেন্স থেরাপি চেষ্টা করুন। মাত্র 15 মিনিট। কোনো ফোন নেই, কোনো বই নেই, কারুর সাথে কথা বলা নেই। শুধু শান্ত হয়ে বসুন। সেই নিস্তব্ধতাকে অনুভব করুন। আপনি দেখবেন সেই নিস্তব্ধতার মধ্যেই আপনি আপনার সব সমস্যার সমাধান পেয়ে গেছেন। অধ্যায় 3, অফুরন্ত শক্তি পাওয়ার উপায়। আপনি কি সবসময় ক্লান্ত বোধ করেন? দুপুর হতে না হতেই কি আপনার শরীরের ব্যাটারি লো হয়ে যায়? সাধারণত আমরা ভাবি যে ক্লান্তি মানেই শারীরিক ক্লান্তি, কিন্তু সত্যিটা হলো আসল ক্লান্তি হলো মানসিক। যখন আমাদের মন ভারাক্রান্ত থাকে, যখন আমরা কোনো অপরাধবোধ বা ভয়ের মধ্যে বাঁচি, তখন আমাদের শরীরও জবাব দিতে শুরু করে। স্যাম নামের এক ব্যবসায়ীর গল্প শুনুন। সে একটা মস্ত বড় ভুল করে ফেলেছিল এবং সেই ভুলের ভয় তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সে দিনের পর দিন ঘুমাতে পারছিল না। সে ওষুধ খেয়েছে, ডাক্তার বদলেছে, কিন্তু কোনো কাজ হয়নি। শেষে সে নরম্যান ভিনসেন্ট পিলের কাছে গেল। নরম্যান তাকে একটি গভীর কথা বললেন। স্যাম, তোমার বিছানায় তোমার সাথে আরও 2 জন অতিথি ঘুমায়। ভয় এবং অপরাধবোধ। যতক্ষণ না তুমি এদের বাইরে বের করবে, ততক্ষণ তোমার চোখে ঘুম কি করে আসবে? যেই মুহূর্তে স্যাম নিজের ভুল স্বীকার করল, নিজেকে ক্ষমা করল এবং ঈশ্বরের কাছে ক্ষমা চাইল, তার মন হালকা হয়ে গেল। আর জানেন কি হলো? তার বছরের পর বছরের ক্লান্তি এক রাতেই গায়েব হয়ে গেল। আপনার শক্তি হলো আপনার চিন্তার প্রতিফলন। আপনি যদি সারাদিন বলেন যে আমি খুব ব্যস্ত, আমি কাজের চাপে মরে যাচ্ছি, তাহলে আপনি সত্যিই ক্লান্ত হয়ে পড়বেন। এর বদলে নিজের শক্তিকে সেই অসীম ক্ষমতার সাথে যুক্ত করুন যা কখনো ক্লান্ত। অধ্যায় 4, প্রার্থনার অলৌকিক ক্ষমতা। ট্রাই প্রেয়ার পাওয়ার। প্রার্থনা মানে শুধু মন্দির বা মসজিদে গিয়ে কিছু চাওয়া নয়। প্রার্থনা হলো একটি সায়েন্টিফিক হিলিং প্রসেস। যখন আমরা প্রার্থনা করি, তখন আমরা এই মহাবিশ্বের সবচেয়ে বড় শক্তির সাথে টিউন ইন হয়ে যাই। বিল নামের এক ব্যক্তি নিউ ইয়র্কে একটি খুব ছোট ব্যবসা শুরু করেছিলেন। তিনি সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে থাকেন এবং একদিন একটি সাম্রাজ্য গড়ে তোলেন। তার সাফল্যের সিক্রেট ফর্মুলা ছিল প্রেয়াইজ, পিকচারাইজ, অ্যাকচুয়ালাইজ। 1. প্রেয়াইজ। আপনার সব সমস্যা ভগবানের সামনে রেখে দিন। তার সাথে কথা বলুন যেন কোনো বন্ধুর সাথে বলছেন। 2. পিকচারাইজ। আপনি যা হতে চান, যা পেতে চান, তার একটি স্পষ্ট ছবি আপনার মাথায় তৈরি করুন। সেটা অনুভব করুন যেন তা এখনই ঘটছে। 3. অ্যাকচুয়ালাইজ। যখন আপনি প্রার্থনা আর ভিজুয়ালাইজেশনকে মিলিয়ে দেন, তখন তা বাস্তবে রূপ নিতে শুরু করে। আপনার অবচেতন মন শব্দের চেয়ে ছবি বেশি বোঝে। আপনি যদি সাফল্যের ছবি রোজ দেখেন, তবে আপনার মন আপনাকে সেই পথেই নিয়ে যাবে যেখানে সাফল্য দাঁড়িয়ে আছে। অধ্যায় 5, সুখী থাকা একটি সিদ্ধান্ত। ক্রিয়েট ইয়োর ওন হ্যাপিনেস। বন্ধুরা, আমরা প্রায়ই বলি যে যদি আমার লটারি লাগতো তবে আমি সুখী হতাম, বা যদি ওই মানুষটা আমার জীবনে আসতো তবে আমি সুখী হতাম। কিন্তু মনে রাখবেন, সুখ যদি আর কিন্তুর মধ্যে থাকে না। সুখ হলো একটি সিদ্ধান্ত বা চয়েস। আপনি আজ এই মুহূর্তেই সুখী হওয়ার সিদ্ধান্ত নিতে পারেন, আপনার পরিস্থিতি যাই হোক না কেন। এক বৃদ্ধ দম্পতি ছিল যারা সব সময় হাসি মুখে থাকত। মানুষ অবাক হয়ে যেত যে এই বয়সেও তারা এত সুখী কিভাবে। তাদের কাছে একটি ছোট্ট কার্ড ছিল যাতে লেখা ছিল, ঘৃণা ত্যাগ করো, চিন্তা ছাড়ো, সাধারণভাবে বাঁচো, বেশি করে দাও এবং আশা কম করো। শুনতে এটা খুব সাধারণ লাগে, তাই না? কিন্তু এটাকে মেনে চলাই হলো আসল শিল্প। যখন আপনি অন্যদের নিয়ে ভালো ভাবেন, যখন আপনি ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করেন, তখন সুখ আপনার পিছু পিছু আসে। সুখী থাকা একটা অভ্যাস, আর খারাপ অভ্যাসের মতো এটাকেও পরিবর্তন। অধ্যায় 6, দৌড়ঝাঁপ কমান, জীবনকে উপভোগ করুন। আপনিও কি সব কাজ তাড়াহুড়ো করে করেন? তাড়াতাড়ি খাওয়া, তাড়াতাড়ি হাঁটা, তাড়াতাড়ি কথা বলা। এই তাড়াহুড়োর অসুখ আমাদের সমাজের ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে। আমরা দৌড়াচ্ছি, কিন্তু কোথায় আমরা নিজেরাই জানি না। আর এই দৌড়ঝাঁপের মধ্যেই আমরা আমাদের রাগ আর উত্তেজনা বাড়িয়ে ফেলছি। একজন ডাক্তার একজন খুব ব্যস্ত এবং রাগী রোগীকে এক অদ্ভুত পরামর্শ দিলেন। তিনি বললেন, সপ্তাহে একবার শ্মশান বা কবরস্থানে যেও। রোগী তো অবাক।
ডাক্তার বললেন, সেখানে গিয়ে মৃতদেহগুলো দেখো। ওই মানুষগুলোও ভাবত যে তাদের ছাড়া পৃথিবী থেমে যাবে। ওরাও দিন-রাত দৌড়চ্ছিল। কিন্তু দেখো, আজ ওদের ছাড়াই পৃথিবী আগের মতোই চলছে। এই কথাটি আমাদের একটি মস্ত বড় শিক্ষা দেয়। আপনি এতটাই জরুরি নন যে নিজের শান্তি বাজি রেখে দেবেন। নিজের গতি একটু কমান, প্রকৃতির ছন্দের দিকে তাকান। গাছেরা কখনো তাড়াহুড়ো করে না, তবুও ফল সময় মতোই আসে। বন্ধুরা, দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং আমাদের শুধু ভালো চিন্তা করতে শেখায় না, এটি আমাদের শেখায় যে আমরা আমাদের পুরো ভাগ্য পরিবর্তনের ক্ষমতা রাখে। আজ এই ভিডিওটি শেষ করার পর নিজের কাছে একটি অঙ্গীকার করুন। আজ থেকে আপনি আপনার সমস্যা নিয়ে নয়, বরং তার সমাধান নিয়ে ভাববেন। আপনি ভয় নয়, বরং সাহস নিয়ে কথা বলবেন। মনে রাখবেন, বুক এজের উদ্দেশ্য শুধু তথ্য দেওয়া নয়, বরং আপনার জীবনে সেই পরিবর্তন আনা যার স্বপ্ন আপনি দেখেন। যদি আপনার আজকের এই আলোচনা, এই গল্পগুলো পছন্দ হয়ে থাকে, তবে কমেন্টে ইয়েস অবশ্যই লিখবেন, যাতে আমি বুঝতে পারি যে আপনি এই পরিবর্তনের জন্য প্রস্তুত। এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন যাদের আজ একটু সাহসের প্রয়োজন। আমি আবার আসব আপনাদের কাছে নতুন কোনো বই, নতুন চিন্তা আর নতুন কোনো আশা নিয়ে। ততক্ষণ পর্যন্ত হাসতে থাকুন, শিখতে থাকুন আর নিজের ওপর বিশ্বাস রাখুন। অসংখ্য ধন্যবাদ।